বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার হাতে একটা লাঠি দাও। কি দাও? একটা লাঠি দাও। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাঠি দিয়ে আপনি কি করবেন? আল্লাহর নবী বললেন, লাঠি দিয়ে আজকে তোমাদের প্র্যাকটিক্যালে সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা, সহজ পথ কোনটা, সঠিক পথ কোনটা, সরল পথ কোনটা, সোজা পথ কোনটা, আমি প্র্যাকটিক্যালে আজকে তোমাদের সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাঠি দেয়া হলো। লাঠি দিয়ে মাটির উপরে সোজা একটি রেখা অঙ্কন করলেন, সোজা একটি দাগ টানলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, হাদা সিরাতাল মুস্তাকিম, এটাই হলো সহজ সরল সঠিক রাস্তা। এই পথ, এই রাস্তার শেষ স্টেশন, যেখানে গিয়ে থামছে, যেখানে গিয়ে স্টেশন, সেই স্টেশন হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রেখার ডান দিক থেকে তিনটা আঁকা বাঁকা বক্র রেখা টানলেন, বাম দিক থেকেও তিনটা আঁকা বাঁকা বক্র রেখা টানলেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান দিক থেকে তিনটা আঁকা বাঁকা বক্র রেখা কেন টানলেন সোজা দাগের সঙ্গে? আবার বাম দিক থেকে কেন তিনটা আঁকা বাঁকা বক্র রেখা টানলেন? কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রশ্নের জবাবে দিচ্ছেন, এই যে ডান দিক থেকে তিনটা আঁকা বাঁকা বক্র রেখা আমি টানলাম, বাম দিক থেকে তিনটা আঁকা বাঁকা বক্র রেখা টানলাম, এই আঁকা বাঁকা বক্র রেখার মাথায় এক একটা শয়তান বসে থাকবে। এটা জালিমের পথ, এটা ভণ্ডদের পথ, এটা বেঈমানের পথ, এটা স্বৈরাচারের পথ, এটা তাগুতের পথ। এই পথে যারা সামনে বসে থাকবে, এই পথে যারা বসে থাকবে, এই রাস্তায় তোমাদেরকে ইনভাইট করবে শয়তানের দলগুলো। কথা বলেন ঠিক কিনা?